আল্লাহ তাআলার পক্ষ থেকে রাষ্ট্র আমাদের জন্য অনেক বিশাল বড় একটা নিয়ামত। হ্যাঁ, ইউনিয়ন বিশাল বড় নিয়ামত, উপজেলা বিশাল বড় নিয়ামত, জেলা বিশাল বড় নিয়ামত, রাষ্ট্র বিভাগ, হ্যাঁ, এগুলো বিশাল বড় নিয়ামত। এইগুলা পরিচালনা করার জন্য আমাদের লিডার থাকে কি থাকে না? কথা বলেন, আমাদের লিডার থাকে কি থাকে না? আমাদের লিডার থাকে। কেউ কোনো মাইন্ডে নেবেন না, কারণ আমাদের লিডার নির্বাচন করার জন্য, জেলা পর্যায়ের বিভাগীয় পর্যায়ে লিডার নির্বাচন করার জন্য আমাদের সময় একদম সন্নিকটে চলে এসেছে। আমি মসজিদের ইমাম হিসাবে, আমি আপনাদের খতিব হিসাবে যদি এই কথাগুলো আপনাদের কাছে আমি না বলি, তাহলে কঠিন কিয়ামতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন হক কথা না বলার কারণে আমার এই জিহ্বাটা কেচি দিয়ে কেটে ফেলবে। আর এখন যা বলবো আশা করি ইনশাল্লাহ কারো গায়ে লাগবে না। কারো গায়ে কি লাগবে না? লাগবে না। হ্যাঁ, তারই গায়ে লাগবে যে এগুলার বিপরীত। হ্যাঁ, আচ্ছা, এই যে ইউনিয়ন পর্যায়ের আমাদের রাষ্ট্র চালানোর জন্য, আমাদের ডিস্ট্রিক্ট চালানোর জন্য একজন লিডার থাকে, থাকে কি থাকে না? যেটাকে বলা হয় এমপি। কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? এমপি বলা হয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই যে রাষ্ট্র, এটা তোমাদের জন্য নিয়ামত। প্রত্যেক 5 বছর পর পর একটা করে ভোট আসবে। এই ভোট আসাটা, ভোট সঠিক জায়গায় দেওয়াটাও এটা আমার আপনার জন্য কি নিয়ামত। কারণ কি? কারণটা হলো কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন। কি করেছেন? নেতা নির্বাচন করার জন্য সুযোগ দিয়েছেন। নেতা নির্বাচন, একজন নেতা আসবে আর বসবে, এটাই কি শেষ? এটাকে আমরা জনগণ হিসেবে এটাকে মানবো? কেউ কি মাইনে থাকে? এটা কেউ মানবে না। একজন আসছে মানে প্রার্থী হিসেবে দাঁড়াইছে, আর সে এসে ডাইরেক্ট মন্ত্রীর জায়গায় বসে পড়লো, এটা কেউ মানবে? জনগণ কেউ মানবে না। এটা কি করতে হবে? আমাদেরকে ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। সঠিক জায়গায় কি করতে হবে? আমরা এমন একজন নেতা দেখে, যারা প্রার্থী তো অনেকেই দাঁড়িয়েছেন, প্রার্থী কি অনেক প্রার্থী দাঁড়িয়েছেন না? অনেক প্রার্থী দাঁড়িয়েছেন। বিএনপি থেকে প্রার্থী দাঁড়িয়েছেন, তারপরে ইনকিলাব থেকে দাঁড়িয়েছেন, তারপরে আর একটা কি জামাত ইসলাম থেকে দাঁড়িয়েছেন, তারপরে এনসিপি থেকে দাঁড়িয়েছেন। তবে আমরা সবাই জানি কে দাঁড়িয়েছে, কারা দাঁড়িয়েছে। আমাদের কাজ হলো এই নিয়ামতের শুকরিয়াটা কেমনে আদায় করব? আমাদের কাজ হলো যে আমাদের জেলার জন্য উপজেলার জন্য এমন একজন নেতা নির্বাচন করব, যেই নেতাকে আমরা ভালোভাবে জানি যে ওই নেতাটা ইসলামিক মাইন্ডের আছে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতাকে নির্বাচন করলে ঘাটাইল উপজেলার মানুষ সর্বোচ্চ পর্যায়ের সুস্থভাবে থাকবে, কোনো হাঙ্গামা হবে না, কোনো চিন্তাই হবে না, কোনো রাহাজানি হবে না, কোনো চাঁদাবাদী হবে না, কোনো ইসলাম বিদ্বেষী কোনো কাজ হবে না, এমন নেতা আমাদের নির্বাচন করতে হবে। সেটা হোক এনসিপির, সেটা হোক বিএনপির, সেটা হোক আপনার জামাত ইসলামের, সেটা হোক অন্য কোনো দলের। কথা বলেন ঠিক কিনা? না ভুল বললাম? এখন যদি আপনি এই যে সঠিক জায়গায় ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন, সঠিক নেতাকে নেতা হিসেবে আপনারা বা আমরা তাকে সঠিক জায়গায় বসায়া দিব। আচ্ছা, এটা হলো আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করা। এখন যদি আমি 500 টাকা, 1000 টাকা, 300 টাকা, 200 টাকা এক কাপ চায়ের বিনিময়ে, হ্যাঁ, আমি যদি বেঠিক কোনো নেতাকে, নীতিবান আদর্শবান নয় এমন কোনো ব্যক্তিকে যদি আমরা ভোট দিয়ে, বা তারা আমাদের কাছ থেকে ভোট, এটা আমাদের যার যার কি, যার যার ব্যক্তিগত একটা সম্পদ না, এটা বলেন যার যার ব্যক্তিগত আমানত, সম্পদ, আমানত। এই আমানতটারে এই 200-500 টাকা দিয়ে যদি খেয়ানত করে কোনো মানে ব্যতিক্রম ধরেনি কোনো নেতাকে যদি আমরা মানে বসিয়ে দিই যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তিকে, তাহলে বলেন এটা নিয়ামতের কঠিন থেকে কঠিন নাশুকরজারি আদায় করা হবে কি হবে না? হবে না? আগামী কয়েক বছর আমাদেরকে জ্বালা পোড়া একদম সবকিছু সহ্য করতে হবে। হ্যাঁ, কঠিন থেকে কঠিন কষ্ট করতে হবে আমাদেরকে। এই কারণে আমরা যাই প্রার্থীকে আমাদের জন্য, এটা ঘাটাইলে আপনারা যারা আছেন এখানে, এটা আপনারা ভালো জানেন। আপনারা কি জানেন? এটা আপনারা ভালো জানেন কাকে ভোট দিলেই ভালো হবে, কাকে নেতা হিসেবে নির্বাচন করলে আমাদের জন্য ভালো হবে, এটা আপনারা সবাই ভালো জানেন। এই কারণে আমি মনে করে দেওয়ার জন্যই বলছি যে কেউ টাকার জন্য আপনার আমানতটাকে খেয়ানত করবেন না, নষ্ট করবেন না। তাহলে এটার জন্যও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জবাবদিহিতা আপনাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দা বলেন ঠিক কিনা?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাব দিতে পারবো তখন সঠিকভাবে। আল্লাহ নেতা নির্বাচন করার সময়ও আমি ভোটটা দিয়েছি তাকেই যাকে দেখেছি ইসলামের পক্ষে আছে, মানুষের পক্ষে আছে, গরিব দুঃখীর পক্ষে আছে, ইতিমদের হক মাইরা খায় না, বিধবাদের হক মাইরা খায় না, হ্যাঁ, অসহায় মানুষদেরকে সহযোগিতা করে, সহায়তা করে, অসহায়দের হক সে মাইরা খায় না। এমন নেতাকেই নির্বাচন করে আমি ভোটটা দিয়েছিলাম। বলেন এদিক সেদিক কোনো কথা হয়েছে? এটা হ্যাঁ হয়েছে? এটা আমার আপনার জন্য, এটা আমার আপনার জন্য যেই বিষয়টা ভালো হবে এই বিষয়টা বলাটা কি অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে ভোটের যে নিয়ামতটা, সঠিক নেতাকে, সঠিক লিডারকে সঠিক জায়গায় বসানোর মাধ্যমে এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার তৌফিক দান করেন। আমিন বলি সবাই। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, লা ইন শাকারতুম ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বান্দা এবং বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন যে আমিও রব্বে কারীম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে, তোমাদিগকে, তোমাকে যে সকল নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলোর শুকরিয়া তুমি বান্দা এবং বান্দি যখন আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতের ভিতরে আরো বরকত কি করব? বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলি। আর যদি বান্দা তুমি কি করো, নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে নিয়ামতগুলো কি করব? নিয়ামতগুলো ছিনিয়ে নিব, বা নিয়ামতের বরকতগুলো ছিনিয়ে নিব, কেড়ে নিব এবং কঠিন আযাবের ভিতরে তোমাকে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ভিতরে তোমাকে গ্রেফতার করব। প্রিয় উপস্থিতি, নিয়ামত আমি বলেছি, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রব্বে কারীম আমাদেরকে কি করেছেন? দান করেছেন। তার ভিতরে হলো কার প্রথম নাম্বার দৃশ্যমান নিয়ামত। প্রথম নম্বর কি? দৃশ্যমান নিয়ামত। আর একটা হচ্ছে অদৃশ্য নিয়ামত। আচ্ছা, দৃশ্যমান নিয়ামত আর অদৃশ্য নিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করেছি। আচ্ছা, এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা যারা মসজিদ পর্যন্ত এসেছি, আরো যারা আসবে, হ্যাঁ, যারা আমরা এসেছি বা আসবে, এরা বিগত সপ্তাহ থেকে আজ শুক্রবার জুমার নামাজ পর্যন্ত, বিগত সপ্তাহ থেকে আমরা একটা নিয়ত করেছিলাম, এরাদা করেছিলাম যে আমি কি করব, আগামী সপ্তাহে জুমার নামাজ জামাতের সাথে আদায় করব। বা আমরা আজকে সকাল থেকে চেষ্টা করেছিলাম, নিয়ত করেছিলাম, চেষ্টা করেছি। আমাদেরকে মসজিদ পর্যন্ত কবুল করেছেন কে? একটা আওয়াজ দিয়ে বলবো, কে কবুল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আজ শুক্রবার জুমার দিন, আজকের এই দিনে যারা কি করবে, সবার আগে যারা মসজিদে আসবে, সর্বপ্রথম যারা মসজিদে আসবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উট কুরবানি করার সওয়াব দান করবেন। এবং যারা পরবর্তীতে আসবে, এরকম এক একটা করে প্রাণী কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। এটা হলো কার? শুক্রবারের নিয়ামত। এটা কিসের নিয়ামত? আওয়াজ দিয়ে বলবো, এটা কিসের নিয়ামত? এটা হচ্ছে শুক্রবারের নিয়ামত, জুমার নামাজের নিয়ামত। এই নিয়ামতটা কেবলমাত্র শুধুমাত্র তারাই পাবে যারা মসজিদ পর্যন্ত আসবে, যারা মসজিদ পর্যন্ত আসবে, নামাজ যারা পড়বে। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এটা অনেক বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? হায়াত দিয়েছেন, এটা অনেক বড় একটা নিয়ামত। আমাদেরকে অল্প কিছুদিন হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু অল্প কিছুদিন এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণে বরকত দান করেছেন, যেটা মানে বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে। আল্লাহু আকবার। কেমন হায়াতের ভিতরে বরকত দিয়েছেন?
আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কিছুদিন হায়াত দিয়েছেন। আমাদের লিডার, আমাদের রসুল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ অল্প কিছুদিন হায়াত দিয়েছিলেন। বিগত জামানার, আগের জামানার নবী রসুলদের হায়াত ছিল শত শত হাজার হাজার বছর, আর আমার আপনার কলিজার টুকরো নবীর হায়াত ছিল অল্প কিছুদিন, 63 বছর জিন্দেগি। একটা ইয়া বললে আপনারা বুঝতে পারবেন, হাদিস বললে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যাইতেছেন। পিছন থেকে একটা বুড়ি ডাক দিছে, বুড়িমা। কি করেছেন? একটা আওয়াজ দিয়ে কথা বলবো, কি করেছেন? একজন বুড়িমা ডাক দিয়েছেন, এই মুসা, কোথায় যাচ্ছ? মুসা বলতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি রবের সাথে কথা বলতে যাচ্ছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিলেন, বুড়িমা পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, হ্যাঁ মুসা, একটু দাঁড়িয়ে যাও, ওখানেই দাঁড়িয়ে যাও। মুসা পয়গম্বর ডেকে বলেন, মা কি হয়েছে বলেন। এবার বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, এ মুসা, তোমার সঙ্গে দুটা কথা আছে, তুমি তোমার রবের সাথে তো কথা বলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হ্যাঁ বুড়িমা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলি। বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, তুমি যেহেতু তোমার রবের সঙ্গে কথা বলো, এই শক্তিটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা, কোন কারণে তুমি আমারে থামাইলা? ডাক দিয়ে থামার কথা কেন বললা? দাঁড়ানোর কথা কেন বললা বলো। বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, আমি, এ মুসা, তুমি তো তোমার রবের সঙ্গে কথা বলবা, বুঝতে পারলাম, কিন্তু তোমার রবের সঙ্গে আমার কিছু কথা ছিল, যেহেতু আমি বলতে পারবো না, মুসা, তুমি তোমার রবের কাছে আমার পক্ষ থেকে তুমি এই কথাগুলো বলিও। কিছু প্রশ্ন যাই না আসবা তোমার রবের কাছ থেকে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমারে ডেকে বলেন, বুড়িমা, কোন কথা বলার জন্য দাঁড় করিয়েছ? কোন কথা রব্বে কারীমের কাছে বলতে হবে বলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন বুড়িমার কাছে। বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ মুসা, তুমি তোমার রবের কাছে জিজ্ঞেস করবা, তোমার রবকে আমি এই বুড়ির সঙ্গে মন খারাপ করেছে কিনা, গুসা করেছে কিনা, অভিমান করেছে কিনা, রাগ হয়েছে কিনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে ডাক দিয়ে বলেন, ও বুড়িমা, এই প্রশ্ন করার কারণ কি জানতে চাই, কোন কারণে তুমি এমন প্রশ্ন করেছ? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া বুড়িমা প্রশ্নের জবাবে বলতেছেন, হ্যাঁ মুসা, আমি রব্বুল আলামিনের কাছে, তোমার রবের কাছে একটা বিষয় জানতে চাই। সেই বিষয়টা হলো, তোমার রব হয়তো আমার উপরে গুসা করেছে, রাগ করেছে। কারণ হলো আমি, আমার মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও বুড়িমা, তুমি বুঝতে পারলা কিভাবে তোমার উপরে আমার রব রাগ হয়েছে? রব তোমার উপরে রাগ হয়েছে, তো তুমি বুঝতে পারলা কিভাবে? কোন কারণে তুমি এত বড় টপকাটা লাগাচ্ছ? তো তোমার মনের ভিতরে এরকম সংকোচ বোধ কেন হচ্ছে, এরকম কেন মনে হচ্ছে বলো। বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, এ মুসা, আমার কোলের শিশু বাচ্চাটারে, আমার ছোট বাচ্চাটারে তোমার রব দুনিয়া থেকে নিয়ে গেছে। আমার শিশু বাচ্চাটাকে তোমার রব কাইরা নিছে আমার কাছ থেকে। মুসা কালিমুল্লাহ ডেকে বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমারে উদ্দেশ্য করে বলতেছেন, ও বুড়িমা, তুমি বলতেছো তোমার কোলের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে ছিনিয়ে নিছে, অর্থাৎ দুনিয়া থেকে চলে গেছে। বুঝতে পারলাম। তোমার এই কোলের ছেলের বয়সটা কত? কত বছর বয়স হয়েছে? তুমি কত বছর বয়সের কথা বলতেছ? এই মাত্র 8 থেকে 900 বছর বয়স হয়েছে। আল্লাহু আকবার। কোন কয় বছর বয়স হয়েছে? ঠিক জোরে আওয়াজ দেবেন, কত বছর? 8 থেকে 900 বছর বয়স হয়েছে। 800 থেকে 900 বছর বয়স হয়েছে।
ওটা কোলের ছেলে, ওটা কিসের ছেলে? ওটা কোলের ছেলে। আজকে তো আমাদের দেশে যদি কেউ মানে 130 বছর 20 বছর যদি বাঁচে, বলেন তো দেখি মিডিয়া তার কাছে যায় কি যায় না? পেপার পত্রিকায় তার মানে ছবি সহ তার বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত সহ কি করা হয়? লেখা হয়, লিপিবদ্ধ করা হয়, বিজ্ঞাপন করা হয়। বিভিন্ন মিডিয়া থেকে লোক যায় তার কাছে, জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক পর্যায়ের লোকেরা যায়। 130 বছর বয়স, 200 বছর হলে তো কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? তা বুড়িমা বলতেছেন আমার কোলের সন্তানের বয়স 8 থেকে 900 বছর বয়স হয়েছিল। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, বুড়িমা তোমার কোলের সন্তানের বয়স 8 থেকে 900 বছর বয়স হয়েছে, তাই তুমি বলছো তোমার রব, অর্থাৎ আমারে বলছো আমার রব তোমার উপরে গুসা করেছেন, মন খারাপ করেছেন। ও বুড়িমা তুমি কি জানো এই পৃথিবীতে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যেই সময়ে যেই জামানার পয়গম্বরের বয়স হবে মাত্র 63 বছর। আল্লাহু আকবার, জোরে কান। মাত্র 63 বছর জিন্দেগি পাবে। আর ওই জামানার উম্মতেরা কেউ বা আরো কম বয়স পাবে, কেউ বা আর একটু বেশি পেতে পারে, কিন্তু তাদের হায়াত হবে অল্প কিছুদিন, 60 থেকে 65 বছর হায়াত হবে। বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, মুসা তুমি কি আমার সঙ্গে মস্করা করতেছ? তুমি কি আমার সঙ্গে দুষ্টামি করতেছ? মাত্র 60 থেকে 65 বছর বয়স হবে, এইটা আবার কেমন কথা হলো? তারা কি দুনিয়াতে যায়া, তারা কি ওই জামানায় দুনিয়ার ভিতরে যায় কি তারা কি ঘর বাড়ি করবে, ব্যবসা বাণিজ্য করবে, টাকা পয়সা কি তারা ইনকাম করতে পারবে? তারা কি বিবাহ শাদী করতে পারবে? তারা কি বাচ্চা কাচ্চা জন্ম দিবে? বলেন, প্রশ্ন আসে কি আসে না? যে বুড়িমার ছোট ছেলের বয়স 8 থেকে 900 বছর, এই সন্তানটা মারা গিয়েছে, এই মাকে বলতেছে মাত্র 60 থেকে 65 বছর হায়াত পাবে আখেরি জামানার পয়গম্বর এবং তার পয়গম্বরের উম্মত গুলো। বুড়িমার কি এই ধরনের এই কথা শুনে আশ্চর্যিত হওয়ার কারণ আছে কি নাই? হ্যাঁ, এটি আশ্চর্য হয়ে গেছেন। হাই হাই, বলে কি মাত্র 60 থেকে 65 বছর। এবার বুড়িমা প্রশ্ন করতেছেন তারা কি বিবাহ শাদী করবে, ঘর বাড়ি করবে, ব্যবসা বাণিজ্য করবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও বুড়িমা তারা সবকিছু করবে, বিবাহ শাদী করবে, ঘর বাড়ি করবে, সন্তান সন্ততি জন্ম দিবে, A to Z সবকিছু করবে তারা। এবার বুড়িমা দেখে বলেন, হে মুসা তুই কি সত্যি বলতেছ সে কথা? পয়গম্বর মুসা বলেন, ও বুড়িমা একদম সত্যি কথা বলতেছি, তাওরাতে পড়েছি, বিভিন্ন ধরনের বিভিন্ন কিতাবাদের ভিতরে পড়েছি, সত্যি সত্যি তাদের হায়াত 60 থেকে 65 বছর হবে, হয়তো বা কিছু বেশি হতে পারে। হ্যাঁ, বুড়িমা বলতেছেন, আল্লাহু আকবার বলার লেগে রেডি থাকেন। রেডি আছেন তো সবাই? বুড়িমা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে টার্গেট করে বলতেছেন, এই মুসা শুনে রাখ, রব্বে কারীম যদি ওই কাবার মালিক যদি আমারে ওই জামানায় যদি হায়াত দেয়, ওই জামানায় যদি আমারে পাঠায় দেয়, 60 থেকে 65 বছর জিন্দেগি আমি বুড়ির একটা সেজদায় কাটিয়ে দিব। আল্লাহু আকবার, শুনে রাখ, একটা সেজদায় আমি বুড়িমা 60 থেকে 65 বছরের জিন্দেগি কাটাই দিব। তাহলে বলেন, সময় আমার আপনার সময়টাও রব্বে কারীমের পক্ষ থেকে দেওয়া নিয়ামতকে নিয়ামত না? হ্যাঁ, জোরে বলেন, নিয়ামতকে নিয়ামত না? এই সময়টা আমরা কোন কাজে ব্যয় করতেছি? এই সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে কি করবেন? বলেন, কি করবেন? আমার আপনার কাছ থেকে আল্লাহ তাআলা এই সময়ের হিসাবটা নেবেন পঙ্খানুপুঙ্খানুভাবে। হ্যাঁ, এগুলা সময় অনেক বড় নিয়ামত রব্বে কারীমের কাছে আমাদের জন্য অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই সময়কে কাজে লাগানো, সময় যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? সময়কে কাজে লাগায়া সময়ের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, কোন কাজে ব্যয় করব? শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াবি কাজে? বলেন, দুনিয়াদারি কাজে ব্যয় করলে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলার জন্য সময় ব্যয় করা দরকার আছে কি নাই? আর কলিজার টুকরা আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা যারা আছেন, আমরা তো কত সময় এদিক সেদিক নষ্ট করি কি করি না? হ্যাঁ, কত সময় নষ্ট করি, কত সময় এদিক সেদিক নষ্ট করি। এই সময়টা যদি ফজর থেকে জহর পর্যন্ত, ফজরের নামাজ পড়ার পরে জহরের নামাজ পড়ার জন্য নিয়ত করে
আমি যদি আমার কর্মের জন্য, রুজির জন্য যদি বাহির হই, হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিস শরীফের ভিতরে এসেছে যে সে ফজরের নামাজ পড়েছে, জোহর পড়ার জন্য নিয়ত করেছে, আর এতটুক সময় সে কাজ করতেছে, কোনো হেফাজত করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে বা বাড়িতে আদায় করেছে জরুরতের কারণে, যেভাবেই হোক ফজর আদায় করেছে, জোহর আদায়ের জন্য অন্তরের ভিতরে মানে মনে মনে নিয়ত করেছে, ইরাদা করেছে, চেষ্টা করতেছে এবং কাজও করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির আমল নামায় নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখতে থাকবেন। জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত পুরাটুক সময় নফল ইবাদত করলে যেই সওয়াব হতো, আমি আপনি কাজ করে সেই সওয়াব পাচ্ছি। সুবহানাল্লাহ বলে। তাহলে সময়ের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? হ্যাঁ, আমি আমার নিজের জন্য, সংসারের জন্য, আমি আমার পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, ছেলে সন্তানের জন্য, সবার জন্য দিনে 24টা ঘন্টার মধ্যে আমি পুরাটুক সময় ব্যয় করলাম। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যখন ডাকা হয় আল্লাহ তাআলার জন্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। এতটুক সময় আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ? এতটুক সময় আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, সম্মানিত মুসলিম, আরো কিছু নিয়ামত আছে আল্লাহ তাআলার। রাষ্ট্র এটা রব্বে কারীমের নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্র এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আমি একটা আলোচনায় বলেছিলাম যে রাষ্ট্র যেমন আল্লাহর নিয়ামত, আমাকে আপনাকে পাঠিয়েছেন, এটা তো বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা মসজিদ করেছি, মসজিদ এটা নিয়ামত। এই মসজিদটা পরিপূর্ণ হয় কি দিয়া? এই মসজিদের পরিপূর্ণতা আসে ভালো একজন যদি ইমাম থাকে। কি বলেন? হ্যাঁ, ভালো একটা ইমাম যদি থাকে, ওই ইমামের জন্য মসজিদ পরিপূর্ণতা আসে। আর ইমাম ভালো হলো, মুসল্লি যদি না আসে, তাহলে মসজিদের আবাদ হবে? বলেন, আবাদ হবে? আবাদ হবে? আবাদ হবে না। তারপরে হলো কার, এই মসজিদ পরিচালনা করার জন্য সৎ, নীতিবান, নিষ্ঠা, আদর্শবান আপনার কি বলে কমিটি গঠন করা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের যে সভাপতি সাহেব যিনি আছেন, ম্যানেজমেন্টের ভিতরে যারা আছেন, আমি যতটুকু শুনেছি তারা ব্যক্তি হিসেবে সর্বদিকে আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং কথা বলে যতটুকু বুঝেছি আলহামদুলিল্লাহ তারা মসজিদ চালানোর মতো উপযোগী। আলহামদুলিল্লাহ কন্যা না ভুল বললাম? হ্যাঁ, তারা মসজিদ পরিচালনা করার মতো উপযোগী। আপনারা যখন তাদেরকে নির্বাচন করেছেন, অবশ্যই তাদের বায়োডাটা আপনারা জেনে শুনেই, বুঝে শুনেই নির্বাচন করে তাদেরকে যেই স্থানের যোগ্য, যেই জায়গার যোগ্য, তাকে ওই স্থানে আপনারা কি করেছেন? আমরা সমাজবাসী বসিয়ে দিয়েছি। এটা আপনারা মসজিদ পরিচালনা করার ম্যানেজমেন্টের যেই নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন কিভাবে? যেই ব্যক্তি যেই স্থানের যোগ্য তাকে ওইখানে বসিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আসেন আমরা ইমাম নিয়োগ করার সময়, ইমাম নির্বাচন করার সময় বিভিন্ন বিষয় দেখি, মসজিদ কমিটি নির্বাচন করার সময় বিভিন্ন বিষয় দেখি কি দেখি না বলেন? দেখি।